নমস্কার বন্ধুরা, নন্দী কিষাণ চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজকে যে ইনসেক্টিসাইডটা আমি ব্যবহার করছি তার কারণ হচ্ছে আমার কড়াই গাছেতে খুব পরিমাণে পিঁমড়ে লেগে গেছে। এই যে ফাইটার 505 ওষুধটা দেখতে পাচ্ছেন, এটা দেয়া হবে। কারণ কড়াই খেতে এখন কোনো রকমের পাউডার ইউজ করার মতো যাবে না, কারণ গাছ বড় হয়ে গেছে। আর আগে যারা গ্যামাক্সিন দিয়ে বসাননি বা অন্য কোনো ধরনের পাউডার জাতীয় জিনিস, দানা ওষুধ দিয়ে বসাননি, তাদের জন্যে এই ফাইটার 5 ওষুধটা ব্যবহার করুন। পিঁমড়ে যদি গাছে লেগে থাকে ছেড়ে দেবে, এবং লাল পোকা বা অন্য কোনো মাকড়ের হাত থেকেও এই ওষুধটা গাছটাকে বাঁচায়। তাই জন্যে আমি ব্যবহার করছি। এবং ওষুধটা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে, ডোজটা যেটা ছিল 8 লিটার জলে আমি 20 ml ওষুধ ব্যবহার করেছি। অর্থাৎ আমার কাটা দুয়েক জমি আমার 8 লিটার জলেই হয়ে যাবে, একদম জল পুরো লাগে না। আর গাছটাতে একটু ধরে স্প্রে করে দেবেন, কারণ এই ওষুধটা একটু জারক ওষুধ, হয়তো গাছের পাতাটা আপনার একটু ফ্যাকাশে হয়ে যেতে পারে। এটা কোনো ভয়ের কারণ নয়, এটা সার দেওয়া থাকলে আবার গাছটা ঠিক হয়ে যাবে। এবং কড়াই গাছে যে জিনিসটা খুব জরুরি দরকার সেটা হচ্ছে, এই গাছটাতে বহুত পোকা লাগে, কারণ এই গাছটা শশা গাছের মতো অতটা ওষুধ খায় না, তাহলেও পোকা লাগে। তার জন্য ফাইটার 5 এবং ওস্তাদ আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। যাদের কাছে এবার আলাদা ধরনের ইনসেক্টিসাইড আছে তাদের ওখানে, তারা সেগুলো ব্যবহার করতে পারেন। অর্থাৎ পিঁমড়ে লাগলে যেটা, সেটা হচ্ছে ফাইটার ইউজ করুন, বা বক্সার একটু জারকোলা ওষুধ, ওগুলোকে ইউজ করার দরকার নেই। এবং আমার এই যে জমিতে বসানো আছে সেটা হচ্ছে শশা জমি ছিল। এবার সেই মাদাটা ভেঙে অর্থাৎ আমি আবার কড়াই বসিয়েছি, এবং কড়াই একটা খুব কম খরচে চাষের একটা ভালো চাষ। আর এই গাছটা দেখতে পাচ্ছেন ওষুধ দেওয়ার পরে সমস্ত রকমের পিঁমড়ে ছেড়ে দিয়েছে। আমি পিঁমড়ের ভিডিওটা দেওয়া হয়নি, কারণ তখন আমি ভিডিওটা করিনি। এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব